গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুরু হচ্ছে একটা নতুন দিন। পাশে বসে গেছে আমার ছেলে, ঘুম থেকে উঠে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, এখন বসেছে একটু খেলা নিয়ে, কারণ ব্রেকফাস্ট করবে, করতে করতে একটু খেলে নেবে, তারপরে বসবে ও পড়তে। তো তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং। কিরম ঘুম হয়েছে বলো? ভালো হয়েছে। তুমি এখন কি সাজাচ্ছ একটু দেখিয়ে দাও। লেগো সেট। এখন এটা দিয়ে খেলা চলছে, এখন যেটা যখন নতুন আসে এখন এটাই তার মেন আকর্ষণ। কালকে সারাদিন বানিয়েছে, সন্ধ্যা থেকে, সন্ধ্যা বলতে আমি তো কালকে ছিলাম না জানোই, ওই 8:30 থেকে রাত্রি 11টা অবধি বসে এটাই বানিয়েছে আর কি। তো চলো দিনটা শুরু করা যাক। বসে গেছো মাম্মা পড়তে? ঠিক আছে, পড়াশোনা করে নাও, তারপর আবার তো দুপুরবেলা একটু আঁকাআঁকি করবে, পড়াশোনা করে উঠে আবার বানাবে, অসুবিধা নেই। ঠিক আছে, পড়াশোনা করো।
কটা হলো বাবান? একটাও হয়নি তো তাড়াতাড়ি লেখো। এই শুরু হলো প্যান প্যান করানো, আমার ভালো লাগে না আমার আর। তো সেঁকে নিলাম আমি আমার জন্য পাউরুটি, আর পাশে ভাতের সঙ্গেই বসিয়ে দিলাম কতগুলো সবজি বয়েল করতে, যেগুলো দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। তো এবার কড়াইও চাপিয়ে দিয়েছি, সেখানে আমি সব সবজি দিয়ে দিয়েছি। মাছগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম। এবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করব, করে তারপরে আমি তাতে জল দেব, একটুখানি ঢাকা দিয়ে রাখি। তারপরে আমি পাশে ভেজে রেখেছি, বড়িও ভেজে রেখেছি। এই দেখো পাশে বড়ি ভাজাও আছে। তো হয়ে গেছে আমার। তো আমি অর্ডার করেছিলাম বাসদকি থেকে, এগুলো দিয়ে গেল। এখন কলা নিয়েছি, কলাগুলো বেশ ফ্রেশ, মানে ভীষণ দেখে লোভ লেগেছে আর কি। তো এটা কলাগুলো দিয়ে গেল। আর কলাগুলো দুখানা ল্যাংড়া আম। ল্যাংড়া আম আমার খুব ফেভারিট লাগে আর কি আমের সময়, মানে হিমসাগর তো নো ডাউট খুব ভালো, কিন্তু ল্যাংড়া আমও আমার ভীষণ পছন্দের। আর এমনি কিছু নিয়ে নি, পেঁয়াজ নিয়েছি আর একটা জুস নিয়েছি, এইটুকুই আর আপেল বলছিল। তো চলো এগুলো একটুখানি গুছিয়ে রেখে দিই। আমগুলো দেখাচ্ছি, দেখো আমগুলো খুব ভালো দেখতে, দেখো আমগুলো এত ফ্রেশ হয়েছে না, খেতেও খুব দারুণ হবে নিশ্চয়ই। তো আমার হয়ে গেছে কাজকর্ম, এবার আমি যাব স্নান করতে। কতগুলো বাসন আছে সেগুলো মাজবো। আর ছেলে একটু টিভি দেখছে কার্টুন, তো ওকেও স্নান করাবো। এবেলা তো ঝাড়াঝাপটাই রান্না হয়েছে, তোমাদের সাথে দেখালামই সেটা। তো রাত্রিবেলা একটু ডাল মাখানি করব, তার ডালও সেদ্ধ করে রেখেছি, সেগুলো করব আর কি, রাত্রেই করব আর কি, অসুবিধা নেই। তো আজকে সারাদিনে এখন অবধি বৃষ্টি হয়নি, যার জন্য বেশ গরমও লাগছে। তো তোমাদের ওদিকে কারো ওখানে কি বৃষ্টি হলো জানিও। আর এই আর কি, বিকেলবেলা ছেলের অ্যাবাকাস আছে, সেখানে যাব। আপাতত আজকের এটাই প্ল্যান আর কি, সেরকম কিছু প্ল্যানিং নেই। ছেলের সোমবার দিনকে তিনটে সাবজেক্টের টেস্ট মতো আছে, তো সেগুলো নিয়েই পড়াশোনার মধ্যে দিয়ে থাকবো। এই চলছে আর কি, চলুক কাজকর্ম চলুক। এখন চলো স্নান টান সেরে নিই, ফ্রেশ হই। তো চলো এবার ছেলের জন্য ফল কাটবো, বিকেলবেলার ফলটা কেটে দিই। আজকে কলাগুলো এত ফ্রেশ এসছে, বললো শুধুই কলা খাবে, তাই জন্য দুখানা কলা, এমনি ধরে নিয়ে খায় না, ওকে একটুখানি আয়েস করে কেটে দিতে হয়, যেটা ও কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খায়। তো চলো কলাগুলো এবার একটুখানি কেটে ফেলি, পিলটা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু। তো কলাগুলোকে এবার কেটে ফেলছি।
তো এখন আমি যাব ছেলেকে নিয়ে অ্যাবাকাসের ক্লাসে। আমার রেডি হওয়া হয়ে গেছে। আজকে বেশ সুন্দর, বিকেলটা এত সুন্দর। আজকে সারাটা দিন খুব সুন্দর কাটলো, রোদের তাপ ছিল। আর এখন তো খুব সুন্দর লাগছে আর কি। আমি একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছে বেশ। ছেলে ঘরদোর গোছাচ্ছে, হয়ে গেলে এবার বেরোবো একটু পরে। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা অ্যাবাকাসে। আজকে আর মা গাড়িটা দেয়, গাড়িটা দেয়। তো আজকে আর ছাতা নিয়ে নিই, এই সামনেই তো ওকে দিয়ে আসি। তারপরে বাড়ি এসে একটু ডাল মাখানিটা রান্না করব। একটা বক্স বার করেছি, চল তোমাদের সাথে খুলবো। বক্সটা অনেকদিন ধরেই ছিল আর কি, তো অনেক দিন ধরেই আমার বক্স খাটের ভেতরে পড়েছিল। চলো আজকে সেটা খুলবো, খুলে দেখি সেখানে কি আছে। তো আমি ওকে দিয়ে বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি গেলাম আর এলাম। এবার কাজ সারবো। চলো, একটা বক্স এসছে, মানে বক্সটা বার করেছি আমি আমার বক্স খাটের ভেতর থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখি বক্সে কি আছে। আমি যা ভাবছি সেটাই যদি থাকে তাহলে সেই বক্সটাই আছে। চলো দেখা যাক কি আছে বক্সে। তো আমি এখন বেরিয়ে গেলাম ছেলেকে আনতে। আর আজকে বাড়িতে গিয়ে বিকেলবেলা ওকে রেখে অ্যাবাকাসে দিয়ে আমি করলাম ডাল মাখানি। সেটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে, রুটি নেব যাওয়ার সময়। আমি ভাত খাই, বাট ওরা রুটি খায়। তো এখন যাই আনতে, আনার পথে দেখি ও যদি কিছু খেতে চায় খাবে। আমি বাড়িতে টিফিন বানাবো, কি খাবে এখন দেখি। নুডলসও বার করে রেখেছি, নুডলস দিয়ে আবার অনেক সময় পিৎজা মতো খাই, সেটাও বার করতে পারি, সেটাও করতে পারি। কি খাবে দেখি। আমি ফুচকা খাবো, সেদিনকার তো খাবো বললাম, সেদিনকার তো আর খেতেই পারলাম না, বৃষ্টিও পড়ছিল, প্লাস ওইখানে বসেও নি ফুচকাওয়ালা। তো আজকে দেখি, বসেছে আজকে, তো বসেছে জানি। তো এখন যাওয়ার পথে একটু ফুচকা খাবো, তারপরে যাব ছেলেকে আনতে। কারণ আনার সময় ফুচকা খেলে ও খেতে চায়, আমি খুব একটা এন্টারটেন করি না ওকে ফুচকা খাওয়ার পেছনে। তো যতই হোক, যদিও ও জলটা খায় না, তবু আর কি দরকার। তো বানিয়ে দিলাম ছেলেকে ম্যাগি দিয়ে পিৎজাটার মতো। এটা খুব ভালোবাসে, ম্যাগি ডিম টিম দিয়ে ভালোবাসে। তো দিয়ে দিই খেতে, খাওয়া হয়ে গেলে বসাবো পড়তে। এই আমাদের হয়ে গেছে এখন খাওয়া দাওয়া, সব হয়ে গেছে। এবার আমার ছেলে একটু কার্টুন দেখছে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।